আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে। এই জুলাই চেতনার উপরে যদি কোনো অপশক্তি আঘাত আনার চেষ্টা করে, শুধু সাতবাড়িয়া সুজানগর নয়, সারা বাংলাদেশের প্রতিটি কোণার ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক জনাব তারেক রহমানের নেতৃত্বে সর্বদা ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ। এবং ছাত্রদলের সকল নেতাকর্মীকে আহ্বান জানাবো, জুলাই আমাদের শক্তি, জুলাই আমাদের চেতনা। আপনারা সকলেই যার যার জায়গা থেকে সকলেই দলমত নির্বিশেষে জুলাইকে রক্ষা করবেন। নির্মাতা টিভি, নতুন কিছু সৃষ্টি। আমরা সকলে একত্রিত হয়েছিলাম যে আমরা 5 আগস্টের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা গলিতে গলিতে থেকে প্রতিবাদকে উৎখাত করতে পেরেছি। এখনো দেখতে পাচ্ছি আজকে 1 বছর পেরিয়েও আমরা প্রত্যেকটাই জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসনের অবস্থান ভালোভাবে টের পাচ্ছি। সাতবাড়িয়ার মতো একটি জায়গায় আহমেদ ফিরোজ কবিরের ছোট ভাই মোহাম্মদ বাবুর নেতৃত্বে আমাদের জুলাই আন্দোলনকে প্রত্যাখ্যান করার চেষ্টা করা হয়েছে। অতি অবিলম্বে প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি, যদি বাবু সহ যারা এই অবস্থায় এর সাথে জড়িত রয়েছে এদের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি না করা হয়, সাতবাড়িয়া সহ সুধানগরের সকল ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এদেরকে প্রতিরোধের আন্দোলন। আপনারা জানেন বিগত 17 বছর শেখ হাসিনা বাংলাদেশ সহ বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে যেভাবে নিপীড়ন, অন্যায়, অত্যাচার, খুন করেছে, আমি নিজেও 14 সালে 39 দিন কারাগার খেটেছি। আজকের পর থেকে এই সাতবাড়িয়া ইউনিয়নে কোনো ফ্যাসিবাদ বা আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আগামী 24 ঘন্টার মধ্যে এই সাবেক এমপি ফিরোজ এবং তার ছোট ভাই বাবু এদেরকে গ্রেপ্তারের জন্য আইন প্রশাসনের উপর আমি আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। উপস্থিত হয়েছেন ছোট ভাই, ছোট বোন, সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ। আমি প্রথমেই স্মরণ করছি 52 থেকে 24 পর্যন্ত সকল শহীদ ভাইদের যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমি এই আওয়ামী লীগকে বলতে চাই, আওয়ামী লীগ এই দেশে ধান চাষ করবে, মাছ চাষ করবে, নিজের সংসার গুছাবে, নিজেকে নিয়ে ব্যস্ত রাখবে। এই আওয়ামী লীগ যেন রাজপথে ফেরার চেষ্টা না করে। এই আওয়ামী লীগ যদি রাজপথে ফেরার চেষ্টা করে, আওয়ামী লীগের আস্থানা ভেঙে দেওয়া হবে, ওরা কি বিলম্বে আমি জানাচ্ছি যে এই আজকের এই ঘটনায় যেন আমরা উপস্থিত হয়েছি, যে ঘটনার কারণে আমরা উপস্থিত হয়েছি, যেই দোষররা এই ঘটনা ঘটিয়েছে এই দোষরদের অতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত তাদেরকে, যারা এই বাবুর নেতৃত্বে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, দুদকের মাধ্যমে বাবুর সম্পূর্ণ তদন্ত করে সেই অর্থ প্রয়োজনে আমরা সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেব। এবারে আমার সামনে দাঁড়ানো আমার ভাই ও বোনেরা, তোমরা সবাই জানো আজকে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি, তাই না? তো আমরা বিগত দিনে একজন ফ্যাসিস্টকে, যিনি এমন কোনো অন্যায় নাই এই বাংলাদেশের বুকে করে নাই, এমন একজন ফ্যাসিস্টকে বিতাড়িত করে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু এই দেশের ভিতরে এখনো ফ্যাসিস্টের আগমন আছে। তারই কারণ হিসেবে আমরা দেখেছি গত বৃহস্পতিবার রাতে